বাড়ি সহ গৌতম সাহার কাজের কোয়ালিটি খুবই খারাপ। তাদের প্রেজেন্টেশন দিনে দিনে আরো বাজেই হচ্ছে। আপনারা বাড়ি সহ এবং গৌতম সাহা এবং ডান্সার সোহাগের লাস্ট যে সমস্ত ইভেন্টগুলো অর্গানাইজ করেছে সেই ইভেন্টগুলোতে আপনারা যদি একটু খেয়াল করে দেখবেন ওদের কাজের কোয়ালিটি খুবই লো। অবিশ্বাসও দীর্ঘদিন যাবত তাদের কাজের উপরে বোরিং হচ্ছিলেন এবং তিনিও চেঞ্জের চাচ্ছিলেন। কারণ হচ্ছে দেখেন, একটা নির্দিষ্ট গ্রুপের সাথে কাজ করলে কি হয়, অন্যান্য গ্রুপগুলো ডিমোটিভেট হয়ে যায়, যে সে মনে হয় আর আমাদের সাথে কাজ করবে না। তো অবিশ্বাসও চাচ্ছিলেন যে ছন্দের পতন হোক, তিনি এখান থেকে বের হতে চাচ্ছিলেন। এবং লাস্ট যে সমস্ত ইভেন্টগুলো বারিশা হক, ব্র্যান্ড প্রমোটার বারিশা হক, গৌতম সাহা এবং ডান্সার সোহাগ, তারা যে সমস্ত লাস্ট যে সমস্ত ইভেন্টগুলো তারা আয়োজন করেছেন সেগুলোর মান সম্পূর্ণ একটাও ছিল না। এবং অবিশ্বাস সেগুলোর কারণে কিন্তু এখান থেকে বের হয়ে আসতে চাচ্ছিলেন। এখন অবিশ্বাসকে নিয়ে অনেক অনেক কথা তারা বলেছে, উপভোক্তারাও অনেক কষ্ট পেয়েছে। কারণ হচ্ছে এই বারিশককে, এই গৌতম সাহাকে, এই ডান্সার সোহাগকে আজকের যে ওরা যে অর্গানাইজার, ওরা যে ব্র্যান্ড প্রমোটার, ওরা যে ইভেন্ট ম্যানেজমেন্টের যে কাজগুলো ওরা করে, বিভিন্ন কোম্পানির সাথে যারা যে ব্র্যান্ডের চুক্তিগুলো তারা করে, যে ইভেন্টগুলো তারা অর্গানাইজ করে দেয়, এইগুলোর পেজে শুধুমাত্র অবিশ্বাসকে ব্যবহার করে। এই কারণে কাদা ছড়ি অনেক হয়েছে। কিন্তু এখন যেটা বোঝা যাচ্ছে যে অবিশ্বাস নিজেই চাচ্ছিলেন এখান থেকে বের হয়ে আসতে। তাদের কাজের মানে এত খারাপ যে শবনম বুবলির সাথে সাম্প্রতিক সময়ে যে সমস্ত কাজগুলো তারা করেছেন, আপনি দুটো খেয়াল করে দেখেন, শবনম ইয়াসমিন বুবলি চেহারার মধ্যে যতটা না সমস্যা রয়েছে, অর্থাৎ তিনি যতটা না অসুন্দর, এবং তার চেহারার মধ্যে যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে, এবং এই বারিশা হক, গৌতম সাহা এবং ডান্সার সোহাগের সাথে যে সমস্ত অনুষ্ঠানগুলোতে বা যে সমস্ত ইভেন্টগুলোতে শবনম ইয়াসমিন বুবলি যে পারফর্ম করেছেন, বা তিনি যেগুলোতে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন, ব্র্যান্ড প্রমোশনে যে ইভেন্টগুলোতে ছিলেন, আপনার খেয়াল করে দেখতে পাবেন শবনম বুবলিকে কিন্তু আরো কয়েক গুণ বেশি অসুন্দর লাগছে। এবং শবনম বুবলির চেহারার মধ্যে যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে এগুলো অনেক বেশি ফুটে উঠছে। এবং এটা আমার কথা না, এটা অনেক বুবলি বক্তব্য বলছে যে শবনম বুবলির উচিত হয়নি বারিশা হক, গৌতম সাহা এবং সোহাগের সাথে কাজ করা। কারণ বারিশা হক আর গৌতম সাহা ওরা যে কাজগুলো করে, এখানে ওরা আসলে ওই ইভেন্টে আসলে কাস্টিং এর উপরে বা ওইখানে স্টারদের উপরে, ওদের ড্রেস আপের উপরে, ওদের মেকআপের উপরে ওরা খরচটা কম করতে চায়। ওরা চায় ওইখান থেকে শুধুমাত্র টাকা যতটা বেশি সম্ভব নিজেদের মধ্যে চিপিয়ে রাখতে চায়, বা নিজেরা সেখান থেকে টাকা মেরে দিতে চায়। এখন বারিশা হকের যে সমস্ত লাস্ট যে সমস্ত অর্গানাইজ প্রোগ্রামগুলো, এগুলো কারোই পছন্দ হয়নি। আমি অবিশ্বাসের বক্তব্যের কথা বলছি না, আমি বুবলি বক্তব্যের কথা বলছি না। আপনি যদি দেখেন, এবং শবনম বুবলির ওদের সাথে জয়েন করার আগে শবনম বুবলি ইভেন্টগুলো আপনি যদি দেখেন, আর ওদের সাথে যে সমস্ত অনুষ্ঠানগুলোতে শবনম বুবলি ছিলেন, শবনম বুবলির মেকওভার থেকে শুরু করে ওনার ড্রেস আপ যাই দেখেন, আপনার মনে হবে বুবলিকে খেত খেত লাগছে। এখন অপুদি, শবনম ইয়াসমিন বুবলি, তাদের আসলেই কাজ বুঝে কাজ করা উচিত। এখন অবিশ্বাস একটা কথা কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমাকে তো ব্যবহার করবে, আমাকে ব্যবহার করে আমি অবিশ্বাস কেন হয়েছি, আমাকে দিয়ে তো মানুষ উঠবে, সেটাকে আমি এত নিজের ক্রেডিট বা এটাকে এত বড় করে দেখার আমি কিছু মনে করি না। এটা হচ্ছে ওনার একটা খুব ভালো একটা গুণ উনি প্রকাশ করেছেন এটা। কিন্তু বারিশা হক এবং গৌতম সাহার কাজের মান এতই খারাপ যে এখান থেকে অবিশ্বাস বের হয়ে আসলেই তিনি খুব সুন্দর এবং সুষ্ঠু সিদ্ধান্ত নিয়েছেন। এবং তিনি এখন যাদের সাথে কাজ করছেন তারা যথেষ্ট স্মার্ট, এবং তাদের সাথে অবিশ্বাসকে খুবই সুন্দর এবং সাবলীল লাগছে। গায়েস, ভালো থাকবেন সবাই।